আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদেরকে শোনাবো একটি ইসলামিক কাহিনী। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ঘরে কিছু সুতা কেটেছি, এগুলো বাজারে বিক্রি করে আসো। ক্ষুধার্ত দুই সন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সুতাগুলো বাজারে 6 দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আলী, কিছু দিরহাম কর্জ হবে, আমার ঘরের সন্তানরা না খেয়ে আছে। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা 6 দিরহাম ওই সাহাবাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে বাজারে একটি লোক উট নিয়ে এসে হযরত আলীর নিকটে গিয়ে বলল, আলী, তুমি কি উট নিবে? আলী বলল, উট নিব, কিন্তু আমার তো দিরহাম নেই। লোকটি বলল, নাও, টাকা পরে দিলে চলবে। এই বলে লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আবার একটি লোক আসলো, এসে বলল, আলী, তোমার উটটি বিক্রি করবে? নগদ 300 দিরহাম দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উটটি নাও, নগদ 300 দিরহাম দাও। নগদ 300 দিরহামে উট বিক্রি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের আসল মালিককে খুঁজতে লাগলো। কিন্তু পুরো বাজারে উটের আসল মালিককে খুঁজে না পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরে ফিরে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ফিরে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সাথে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আলী, উটের ঘটনা তুমি বলবে নাকি আমি বলবো? উটের পুরো কাহিনী জানতে হলে কমেন্ট করে জানান। কমেন্ট বক্সে দেখে আমি আপনাদেরকে পুরো উটের গল্পটি শোনাবো। নতুন গল্প শুনতে হলে কমেন্ট করে জানাবেন।